হ্যালো ফ্রেন্ডস, আমি রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি অথচ ভীষণই সহজ একটা রেসিপি। আজ সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। একটু ছাদে যেতে ইচ্ছে করলো। ছাদ থেকে আশপাশটা একটু দেখছিলাম, সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। তো চলো এবার একটু রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 5টা ডিম, নিয়েছি মাঝারি সাইজের একটা মিক্সিং বোল। তার মধ্যে ডিমগুলি প্রথমে ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/3 টিস্পুন সল্ট এবং 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার ভালো করে বিট করে নিচ্ছি। এর মধ্যে একটা প্যান গরম করে নিয়েছি। এবার এই প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অয়েল এবং 2 টিস্পুন বাটার। বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার একটু গলে গেলে এবার এতে অ্যাড করছি ফেটিয়ে রাখা ডিম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একটু কম রাখতে হবে এবং ধীরে ধীরে ডিম ভেজে নিতে হবে। তবে ডিম কিন্তু কোনোভাবেই খুব লাল করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। এভাবে ধীরে ধীরে ডিমটা ভেজে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ভেজে নিলেই সুবিধা হবে। ডিম যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় ডিশে ট্রান্সফার করে সেখানেও আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে টুকরো করে নিতে পারেন। যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আমি প্যানের মধ্যেই ডিম এভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি এবং টুকরো করা হয়ে গেলে একটা ডিশে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আবারও আমি প্যানে অ্যাড করলাম 1 টেবিলস্পুন বাটার। বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার গলে গেলে তাতে আমি প্রথমে অ্যাড করছি রসুন কুচি। এখানে আমি 10 থেকে 12টা রসুন কুচি করে নিয়েছি। রসুন একটু হালকা ভেজে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি কেটে এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এখানে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি বাটারে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। যদি লাগে তো পরে আমি আরেকটু দুধ অ্যাড করব। আর এখানে আমি গরম দুধই ব্যবহার করেছি। দুধ ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। দুধ ফুটে উঠলে এতে অ্যাড করব ভেজে রাখা ডিম। ভালো করে দুধের সঙ্গে ডিম মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন। এবার স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শন দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে তৈরি করে নিলাম আজকের রেসিপি বাটার গার্লিক এগ। গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি। এবার মিনিট 5 রেস্টে রাখবো, তারপর একটা সার্ভিং বলে আমি তুলে নেব। এই বাটার গার্লিক এগ যে কোনো ধরনের ব্রেড অথবা ফ্রাইড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসাবে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা।